আসসালামু আলাইকুম। আজ আমি মজার একটি খাবার আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো আলু পুরি। বিকেলের নাস্তায় খুব সকলের প্রিয় এই আলু পুরি। এই আলু পুরিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি বাটিতে আমি 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। আপনার এখানে ময়দা দিয়েও এই পুরিটি তৈরি করে নিতে পারেন। এখন এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি সয়াবিন তেল দিলাম 1.5 টেবিল চামচের মতো। এখন আমি মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এখন আমি নরমাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটি আমার তৈরি হয়ে গেছে। এখন এই ডোটা আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখন আমি আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এর ভিতরে 3-4টি কাঁচামরিচ কুচি করে দিলাম, 2টি পেঁয়াজ কুচি করে দিয়েছি, স্বাদমতো লবণ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচের মতো, ধনিয়া পাতা দিয়ে দিলাম কুচি করে। এখন হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। এখানে আলুটার সাথে মিশিয়ে একটা আলু ভর্তা তৈরি করে নিচ্ছি। ভালো করে চটকিয়ে আমি আলু ভর্তাটা তৈরি করে নিচ্ছি। ভর্তাটি হয়ে গেছে। এখানে আটার পুরটাও সেট হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে আবার একটু মথে নিচ্ছি। এখন আমি পুর তৈরি করে নেব। এখানে আমি ডো তৈরি করে নিচ্ছি। ছোট ছোট লেচি কেটে এখানে আমি ছোট একটি রুটি তৈরি করে নিচ্ছি। একটু কিভাবে আমি তৈরি করে নিচ্ছি দেখুন। এখানে আমি একটু গর্ত করে নিয়ে সেখানে আমি আলুর পুরটা ভালো করে দিয়ে দিলাম। এখন আমি 2 হাত দিয়ে চেপে মুখটা আটকিয়ে দেব, যেন আলুটা বের হয়ে না যায়। এভাবে ঘুরিয়ে আমি আবার চেপে দিচ্ছি। এভাবে দিলে হবে কি, আলুটা বের হওয়ার সম্ভাবনা খুবই কম। দেখুন পুরিটা তৈরি হয়ে গেল। এখন বেলে বড় করে একটু বেলে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি পুরিগুলো ভেজে নিচ্ছি। তবে চুলার আঁচটি কিন্তু আমি মাঝারিই রাখবো। মাঝারি আছে আমি এই পুরিগুলো ভেজে নিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। আমার যেহেতু ফ্রাই প্যানটা একটু ছোট, এই জন্য আমি একটি পুরি ভেজে নিচ্ছি। দেখুন ফুল একেবারে ফুটবলের মতো হয়ে গেছে। আবার আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে এভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নিলাম। পরিবেশন করে নিচ্ছি আলু পুরি। খুব মজার একটি খাবার, সকলের প্রিয়। বাসায় এভাবে একবার তৈরি করে দেখবেন, খুব মজার হয়। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।